আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকেই বলেন, তারেক রহমান সাহেব কেন দেশে ফেরেন না? এত টাকার বুলেট প্রুফ গাড়ি কেন দরকার? তারেক রহমান সাহেবের জীবনের নিরাপত্তা নাই। আজকে যারা বিএনপির উপর আঙুল তুলতেছেন হাদি ভাইয়ের ঘটনাকে কেন্দ্র করে, তারেক রহমানের দেশে আসার ঘোষণা দিয়েছে, সেটাও এটার সাথে জোড়া লাগায় দিতেছেন। যেই যে করতেছেন নষ্ট রাজনীতি। আগামীতে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য কোন পক্ষ কাজ করতেছে এটা নতুন করে আপনাদেরকে যদি বলতে হয়, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। মির্জা আব্বাস ভাইয়ের দিকে আঙুল উঠতেছে, তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা কালকেই কেন দিতে হবে? আমি জানি না কার কি সম্পৃক্ততা, তবে আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যেটা মনে করতেছি, এটা পূর্ব পরিকল্পিত এবং সেটা ঘটানো হচ্ছে, আগামীতেও ঘটানো হবে। কিন্তু এই জায়গায় সবচেয়ে যে আলোচনার বিষয়, এত বড় একটা ঘটনা, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি আসলে সেখানে কিন্তু গিয়েছেন এবং হাদি ভাইয়ের বোনের সাথে আলোচনা করেছেন। তাদের দিক থেকে সকল প্রকার কার্যক্রম কিন্তু তারা করেছেন। বিএনপি পরিবার, বিশেষ করে তারেক রহমান সাহেব যে বার্তাটা দিয়েছেন হাদি ভাইকে নিয়ে, চাঞ্চল্যকর তথ্য। আপনারাই মনে করেন তারেক রহমান সাহেবের কাছে কোনো তথ্য যায় না? তার জীবনের নিরাপত্তা নাই, তার দলের নেতাকর্মীরা কার কার পা চাটছে এটা তারেক রহমান জানে না? জানে। এটাই সবচেয়ে বড় সমস্যা তারেক রহমানের দেশে না আসার পিছনে। তারেক রহমান জানে আমার মা কেন নির্যাতিত হয়েছে। তারেক রহমান জানে আমার বাড়ির সামনে থেকে বালুর টাক কারা সরাতে দেয়নি। তারেক রহমান জানে 16 বছর বিএনপির সাথে থেকেও কারা বিএনপির পক্ষে কাজ করছে। তো সেই পক্ষই তারেক রহমান সাহেবকে দেশে আসতে দিতে চায় না। আমি বারবার বলি, চাটাচাটির কোনো সুযোগ নেই। হয়তো দালাল বলবেন না, তারেক রহমানের প্রতি আমার একটা আলাদা বিশ্বাস আছে। তিনি দেশে আসলে, ক্ষমতায় আসলে, তিনি তার জায়গা থেকে সব আবর্জনা সাফ করবেন, কিন্তু যেটা এখন তিনি পারতেছে না, এটা আমার বিশ্বাস। তো চলেন, অনুরোধ করব, হাদি ভাইকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য তারেক রহমানের কাছে আছে এবং তিনি যে তথ্যগুলো দিয়েছেন, আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে এই কথাগুলো আপনার শোনা দরকার। অনুরোধ করব, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনটি একটু দেখতে থাকি। কিছুক্ষণ আগে, ঘন্টা 2-2.5 আগে, বাংলাদেশে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে। ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে, প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। আসো, আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে, তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোনো স্কোপ, সুযোগ যদি থাকে, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি, তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। প্রিয় ভাই বোনেরা, দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গত 1 বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে। প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ
এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং একই সাথে তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের প্রথম অংশ এটি। আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। তারেক রহমান সাহেবের কথাগুলো আপনারা শুনছেন। আপনারা কাদা ছোড়াছুরি করার সময় এখন না। নির্বাচনকে সুষ্ঠু করতে হলে সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে। নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন চেষ্টা করা হচ্ছে, এটা আপনারা জানেন। এটা আগের থেকেই পরিকল্পনা করা হয়েছিল। তারই অংশ আজকে হাদি ভাই। আচ্ছা, প্রথম আলো একটা প্রতিবেদন করছে যে তাফসিল ঘোষণা, গুলিবিদ্ধ ওসমান হাদি, নির্বাচন নিয়ে উদ্বেগ। নির্বাচন নিয়ে আসলেও যে উদ্বেগ তৈরি হয়েছে এবং নির্বাচন হবে কিনা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক প্রকারের সংশয় তৈরি হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে, সরকারের নীতি নির্ধারকদের কেউ কেউ জোর দিয়ে বলছেন নির্বাচনে তাফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। সেটা যে হয়নি, শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার প্রমাণ। তার অবস্থা শঙ্কাজনক। রাজনৈতিকভাবে তিনি যেই মতেরই অনুসারী হন না কেন, এভাবে সন্ত্রাসী হামলার শিকার হবেন এটা ভাবা যায় না। বৃহস্পতিবার রাত্রে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন নির্বাচনের তাফসিল ঘোষণা করলেন, আর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন শুক্রবার দুপুরে। আগামী বছরের 12 ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা। তাফসিল ঘোষণার পর জনমনে যে উচ্ছ্বাস উদ্দীপনা থাকার কথা, সেটি মিলিয়ে গেল ওসমান হাদির গুলিবিদ্ধর ঘটনায়। চারদিকে এখন থমথমে ভাব। রাজনৈতিক সব পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ ও বিবৃতি জানানো হয়েছে। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল বের হয়। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে ওঠা ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সবাই তার ফিরে আসার প্রার্থনা করছেন। প্রধান নির্বাচন কমিশন সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দেশবাসীর উদ্দেশ্যে খুব বড় বড় কথা করে জানাচ্ছেন যে নির্বাচন সুষ্ঠু হবে, আমরাও কাজ করব। কিন্তু নির্বাচন নিয়ে এখন শঙ্কা থেকেই যায়, পুরোপুরি শঙ্কা এখনো কাটেনি। আপনার কাছে কি মনে হয় শঙ্কা কাটছে? একটু কমেন্ট করে জানান। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করবো। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।